হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি আবারও প্রীতি, অভিনন্দন এবং শুভেচ্ছা। আসন্ন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত, এই একাদশী ব্রত 2025 জুন 22 জুন 2025 যোগিনী একাদশী ব্রত সকলে পালন করবেন। এই একাদশীটি এতই মাহাত্ম্যপূর্ণ, এই একটি মাত্র একাদশী ব্রত যদি কেউ পালন করেন তাহলে তিনি কিভাবে লাভবান হবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। প্রথম লাভ হচ্ছে কি, যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি এই ভিডিওটি দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে প্রেস টু অল করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, সমস্ত ভিডিওগুলো আপনি কিন্তু দেখতে পাবেন। আর যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তারা সবচাইতে ভাগ্যবান। কেন? প্রতিটি একাদশীতে বিনামূল্যে তাদের নামে নৃসিংহদেবের চরণে 108টি তুলসীর পত্র দিয়ে নৃসিংহদেবকে স্পেশাল পুজো করা হয়, প্রার্থনা করা হয় যাতে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন, বিপদ, সমস্যা সব দূর হয়ে যায়। আপনাদের জন্যই শুধু এই সুবিধাটা রয়েছে। তাই আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আপনি পাশের বেল আইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন। আর যারা ফেসবুক থেকে শ্রবণ করছেন তারা আপনারা পেজটিকে ফলো করবেন, আর অন্যদেরকে কিন্তু বেশি পরিমাণে শেয়ার করবেন। কোনো কমেন্ট, প্রশ্ন থাকলে নিচে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। তো যেটা আমি বলছিলাম যে এই যোগিনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে যে কোনো ব্যক্তি 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করবেন। কোনো কারণে মহাপাপ হয়েছে, ব্রহ্মহত্যা আদি মহাপাপ হয়েছে, এই যোগিনী একাদশী ব্রত পালন করার ফলে ব্রহ্মহত্যা আদি মহাপাপ থেকে মুক্ত হয়ে যাবেন। আপনার জীবনে সাকসেস আসছে না, সাফল্য আসছে না, সিদ্ধি লাভ করতে পারছেন না। এই যোগিনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে আপনার জীবনের সর্বসিদ্ধি লাভ হবে। তাই বলা হচ্ছে সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, এই সুযোগ আপনার কাছে রয়েছে। আর অনেক ব্যক্তি আছেন, বিভিন্ন ব্যক্তি আপনাকে অভিশাপ করেন, বাবা অভিশাপ করে, মা অভিশাপ করে, স্ত্রী অভিশাপ করে, স্বামী অভিশাপ করে। বিভিন্ন ধরনের অভিশাপ থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন যদি এই ব্রতটি পালন করেন। সর্বসিদ্ধি লাভ হবে, সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, ব্রহ্মহত্যা আদি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং সমস্ত অভিশাপের প্রতিক্রিয়া থেকে আপনি মুক্ত হয়ে সম্পূর্ণভাবে ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন। তো এই একাদশী ব্রতটি আপনি পালন করবেন 22 জুন 2025। আর এই ব্রত পালন করার জন্য আপনাকে সরল নিয়ম আমি বলে দেব। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে তারা আমিষ আহার গ্রহণ করবেন না, আর একাদশীর তিথিতে পঞ্চশস্য গ্রহণ করবেন না। পঞ্চশস্য গ্রহণ করলে আপনার একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে। পঞ্চশস্য হচ্ছে কি, চাল জাতীয়, গম জাতীয়, ডাল জাতীয়, ভুট্টা, তিল, সরিষা, সয়াবিন তেল, ডাল জাতীয় এই সমস্ত দ্রব্য গ্রহণ করবেন না। গায়ের সর্ষের তেল মাখবেন না, তিলের তেল মাখবেন না। একাদশী দিনে ক্ষৌরকর্ম করবেন না, চা খাবেন না, যৌন সঙ্গ করবেন না। রাত্রি জাগরণ করলে অনেক ফল, তীর্থে স্নান করলে খুব মহাফল, ভগবানকে প্রদীপ দেখালে খুব মহাফল, পরিক্রমা করলে মন্দির অনেক ফল, তুলসী আরাধনা করা, তুলসীকে জল দান করা, তুলসী আরাধনা করলে মহাফল, গীতা ভাগবত পাঠ করলে অনেক ফল, সাধু সেবা করলে, দান করলে অনেক ফল। এটা আপনারা পালন করবেন। যারা আমিষ আহার গ্রহণ করছেন তারা দশমীর দিন আমিষ আহার গ্রহণ করবেন, একাদশীর দিন অনুকল্প গ্রহণ করবেন, আর দ্বাদশীর দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। নির্ধারিত সময় আপনারা পালন করবেন, সেই পালনের সময় কিন্তু আমি বলে দেব, প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন। আর এই একাদশীর মাহাত্ম্য যারা শ্রবণ করবেন তারা অনেক অনেক
ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন, পাপ থেকে মুক্ত হয়ে যাবেন, বিষ্ণুর অনেক প্রিয় হয়ে যাবেন। তো আপনারা আসুন, যে যেখানে রয়েছেন, কোনো অসুবিধে নেই। একাদশীতে কোনো কিছু করার আগে ভগবানকে যখন স্মরণ করবেন, সমস্ত বিপদ থেকে পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তার শাস্ত্রে বলা হচ্ছে 8 থেকে 80 সকলের জন্য একাদশী। 8 বছর বয়স থেকে 80 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত সকলের জন্য একাদশী উন্মুক্ত। একাদশী মহাব্রত। এই কলিযুগে একাদশী ব্রত পালন করার মাধ্যমে সমস্ত দেবদেবীর পূজা করার ফল, সমস্ত ধর্মকর্ম ব্রতের ফল আপনি লাভ করতে পারেন। একাদশী ব্রত পালন না করলে মৃত্যুর পরে তাকে এই প্রায়শ্চিত্ত করার জন্য নরকে যন্ত্রণা ভোগ করতে হয়। তাই আমাদের প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে পিতামাতাকে উদ্ধার করার জন্য, আমাদের পরিবার পরিজনের মঙ্গলের জন্য, আমাদের জীবনের শান্তি সুখ আনন্দ লাভ করার জন্য প্রত্যেক মাসে 2টি করে একাদশী ব্রত পালন করা। তো আজকে আমি এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কিন্তু আমি বর্ণনা করে দেব। আর শেষের দিকে কিন্তু একাদশী ব্রত যে পালন করবেন, পালনের যে সময়, সেই সময়টি কিন্তু আমি বলে দেব। আর এই যে যোগিনী একাদশী ব্রত আপনারা পালন করবেন 22শে জুন, তো এই দিনে ইম্ফলে 30 পৃষ্ঠা মহাদ্বাদশী পালন হবে। তাছাড়া সব জায়গায় এই যোগিনী একাদশী ব্রত উপবাস পালন হবে। তো আপনারা এই শ্রবণ করুন। এই একাদশীর মাহাত্ম্যটি এতই মাহাত্ম্যপূর্ণ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। কি বর্ণিত আছে মনোযোগ সহকারে শুনুন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য উইদাউট কোনো রকম মিস না করে যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করেন। তাই সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ ভগবানের শুদ্ধ ভক্ত, পাণ্ডুপুত্র যুধিষ্ঠির ধর্মরাজ, তার এরকম মাহাত্ম্য শ্রবণ করার দরকার নেই, কিন্তু আমাদেরকে শিক্ষা দান করার জন্য যে প্রত্যেকটি একাদশী ব্রতের মাহাত্ম্য যেন আমরা শ্রবণ করি। আর আপনাদের মঙ্গলের জন্য আমি প্রত্যেকটি একাদশীর আগেই এই একাদশীর মাহাত্ম্য ভিডিওটি আপলোড করি, যাতে আপনারা শ্রবণ করে উপকৃত হন, আপনারা একাদশী ব্রত পালন করেন। তো যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত, মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। এই ভব সমুদ্র, এই জগৎকে একটি সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সমুদ্র থেকে পার হওয়ার উপায় হচ্ছে এই একাদশী ব্রত। এই যোগিনী একাদশী ব্রত পালন করলে এবং মাসে 2টো করে একাদশী ব্রত পালন করলে এই ভবসাগর থেকে আমরা উদ্ধার হয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণ সেটা বললেন। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। যত ধরনের ব্রত আছে, একাদশী হচ্ছে মহাব্রত। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ বললেন যে আপনাকে একটি মহাপবিত্র একটি পৌরাণিক কাহিনী বলবো। পুরাণে এই কাহিনীটি আছে, আপনারা মনোযোগ সহকারে শুনুন। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। শিবের ভক্ত কুবের নামে একজন রাজা অলকাপুরীতে তিনি বাস করতেন। তার রাজ্যের নাম হচ্ছে অলকানগর, অলকানগরী, অলকা শহর। তিনি প্রতিদিন প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক মালী ছিল, যিনি শিব পূজার জন্য বিভিন্ন সুগন্ধি ফুল তিনি তুলে আনতেন, পদ্ম ফুল তুলে আনতেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। সেই হেমমালী মানস সরোবর থেকে পদ্ম ফুল এনে কুবেরকে প্রতিদিন শিব পূজার জন্য দিতেন। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল।
অনেক সুন্দরী, এবং তিনি কি করলেন, একদিন সে তার সুন্দরী পত্নীর প্রতি খুব আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল, যে প্রতিদিন রাজার জন্য, শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে ফুল তুলে নেয়। আজকে স্ত্রীর প্রতি এত আসক্ত হয়ে গেছে, সব কিছু ভুলে গেছে। তো রাজার কাছে আজকে আর যায়নি। বেলা 2 প্রহর হয়ে গেল, অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা অত্যন্ত রেগে গেলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত পাঠালেন, তুমি যাও তো, মালি কেন আজকে ফুল নিয়ে আসেনি, কারণ কি? দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। দূতকে বললেন, যে কোনো প্রকারই হোক মালিক আমার সামনে হাজির করো, তাকে আমি আজকে কিছু একটা দণ্ড দেব। একদিন তো এইদিকে কি হয়েছে, এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাড়াহুড়া করে যে অবস্থায় ছিল, স্ত্রীর সঙ্গে আনন্দ করছিল, ওইভাবে রাজার কাছে চলে এসেছে। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। অভিশাপ দিলেন, তোর শ্বেতকুষ্ঠ রোগ হয়ে যাক আর তোর স্ত্রীর সঙ্গে চিরবিয়োগ হোক, তার সঙ্গে যেন আর তোর কোনো যোগাযোগ না থাকে, এইভাবে অভিশাপ দিয়ে দিল। হ্যাঁ, রে নিচু, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। স্বর্গে ছিল, স্বর্গে থেকে ভ্রষ্ট হয়ে মর্তলোকে তুই পতিত হয়ে যায়, এইভাবে অভিশাপ দিল। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। তো স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে এই জগতে এসে কুষ্ঠরোগের দ্বারা আক্রান্ত হয়ে অনেক দুঃখ কষ্ট ভোগ করলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। যদিও পাপকর্ম করেছিল, কিন্তু দীর্ঘদিন ধরে শিবের জন্য ফুল এনেছে, এই কারণে তার কিছু স্বীকৃতি হয়েছে, এই জন্য শিবকে সে ভুলেনি। এই জন্য যারা পুণ্যকর্ম করেন তারা অনেক লাভ হয়। তাই শাস্ত্রে বলা আছে, অষ্টাদশ পুরাণানাম ব্যাসস্য বচনোদ্বয়ম। অষ্টাদশ পুরাণানাম ব্যাসস্য বচনোদ্বয়ম। 18টি পুরাণের মধ্যে ব্যাসদেবের 2টি বচন হচ্ছে শ্রেষ্ঠ। কি? পর উপকার ও পুণ্যায়াম, পর উপকার করলে পুণ্য হয়, আর পাপায়াম পরপীড়িতম, আর অন্যকে পীড়ন করলে, নিপীড়ন করলে পাপ হয়। তো যেহেতু এই মালি তিনি শিবের জন্য ফুল এনেছেন দীর্ঘদিন ধরে, তাই শিবকে তিনি ভোলেননি। ভগবান গীতায় সেটা বলেছেন যে স্বল্পম অপয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। যদি সামান্যতম কেউ আমার সেবা করেন, আমাকে ফুল দেন, তুলসী পাত্রা দেন, আমাকে কিছু দান করেন, একাদশী ব্রত পালন করেন, হরিনাম করেন, তাহলে তার সেই স্বীকৃতি ক্ষয় হয় না, মহা ভয় থেকে সে উদ্ধার হয়ে যায়। তাই এখানে আমরা দেখলাম যে হেমমালী তিনি দীর্ঘদিন ধরে শিব পূজার ফুল এনেছিলেন, এই জন্য শিবের কৃপায় তিনি শিবকে স্মরণ করতে পেরেছিলেন। তাই আপনারা যদি একাদশী ব্রত পালন করেন, ভগবান আপনাকে সবসময় কৃপা করবেন, বিপদের সময় ভগবান আপনাকে সাহায্য করবেন। তো একদিন কি হলো, একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের মার্কণ্ডেয় ঋষির আশ্রম উপস্থিত হলেন। এই যে কুষ্ঠরোগ হয়ে গেছে,
এখন সে ভ্রমণ করতে করতে এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, পাহাড় পর্বত বন জঙ্গল। এবং ভ্রমণ করতে করতে তিনি হিমালয় পর্বতের শৃঙ্গে তিনি দেখেন মার্কণ্ডেয় ঋষির আশ্রম, সেখানে তিনি গেলেন। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? তো সাধুরা সাধারণত পর দুঃখে দুঃখী, তাই বলা হচ্ছে মহন্ত স্বভাবেই তারিতে পামর নিজ কার্য নাহি তবু জানতার ঘর। সাধু মহন্তের অন্যের ঘরে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা অত্যন্ত নিন্দনীয় পাপকর্ম করে গৃহরূপ অন্ধকারে দুঃখ কষ্ট ভোগ করছেন, তাদেরকে উদ্ধার করার জন্য সাধুরা তারা গৃহস্থদের বাড়িতে যান। যেমন সুখদেব গোস্বামী, ভাগবতে বর্ণনা আছে, তিনি গৃহস্থদের বাড়িতে গিয়ে আধা ঘন্টা তিনি থাকতেন, তার বেশি থাকতেন না। কি জন্য? গৃহস্থদের গৃহকে পবিত্র করার জন্য, তাদেরকে ভগবত তত্ত্বজ্ঞান দান করার জন্য। তো মার্কণ্ডেয় ঋষি যখন দেখলেন সেই হেমমালিকে তার স্ত্রী সহ তিনি খুব দুঃখ কষ্ট পাচ্ছেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই দুঃখ কষ্টের মূল কারণ কি? কার অভিশাপে তুমি এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে তুমি কষ্ট দুঃখ পাচ্ছ, আমাকে বলো। অর্থাৎ মার্কণ্ডেয় ঋষি তাকে কৃপা করতে চাইছেন, তার এই কষ্ট থেকে নিস্তার করতে চাচ্ছেন। এই জন্য আমাদের সাধুদের কৃপা দরকার। তো সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম, আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। তখন হেমমালি বললেন, পর উপকার হচ্ছে সাধুর ধর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। এইভাবে প্রার্থনা করলেন যে আপনি হচ্ছেন অত্যন্ত দয়ালু। এমন দয়ালু প্রভু কে বা কোথা পাই, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। তো গঙ্গায় স্নান করলে মানুষ পবিত্র হয়, কিন্তু সাধুকে দর্শন করলে মানুষ পবিত্র হয়। তাই বললেন, আপনি হচ্ছেন অত্যন্ত কৃপালু, আপনি আমাকে কৃপা করুন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় ঋষি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। দেখুন, মার্কণ্ডেয় ঋষি তাকে উপদেশ করলো, তুমি যদি এই আসন্ন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত পালন করো, তাহলে তুমি এই ব্রতের যে ফল, তার ফলে তোমার এই কুষ্ঠ রোগ থেকে তুমি মুক্ত হয়ে যাবে, তুমি পুনরায় আবার স্বর্গে গমন করবে। দেখুন, সেই কথা বলছেন, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। যারা কঠিন কঠিন রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত, কঠিন কঠিন মানসিক দুশ্চিন্তা, মানসিক কষ্টে রয়েছেন এবং বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে রয়েছেন, ব্যবসায় উন্নতি হয় না, সন্তান হয় না, বিদ্যা লাভে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, তারা অবশ্যই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত অবশ্যই অবশ্যই পালন করুন। হ্যাঁ, তাই বললেন, তুমি এই ব্রতের প্রভাবে কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে, আবার স্বর্গে গমন করবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো, আবার স্বর্গে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী
ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তাহলে আপনারা বিবেচনা করুন, আপনাদের যে আমি এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করালাম, আমি তো ভগবানের কৃপায় পাপ থেকে মুক্ত হয়ে যাব, আর আপনারা যদি শ্রবণ করবেন আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। বলুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের বন্ধুকে, আত্মীয়কে, সবাইকে ভিডিওটি শেয়ার করবেন। আর বিনামূল্যে গীতা পাঠ শিখবেন, বাড়িতে বসে ভক্তি করবেন, অনুশীলন করবেন হরিনাম। বাড়িতে কীভাবে প্রার্থনা করবেন, ভোগ নিবেদন করবেন, আরতি করবেন, পূজা করবেন, সমস্ত কিছু কিন্তু বিনামূল্যে শিখতে পারবেন অনলাইনে। এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? আর পালনের সময়টা বলে দিচ্ছি, এই সময় পালন করবেন। তাহলে 22শে জুন হচ্ছে যোগিনী একাদশী, 23শে জুন পালন করবেন যারা মায়াপুরে আছেন 4:51 থেকে 9:22 মধ্যে, ইম্ফলে 4:26 থেকে 8:59 থেকে, আর গুয়াহাটি হচ্ছে 4:31 থেকে 4:31 থেকে 9:07 মধ্যে, কলকাতা 4:53 থেকে 9:23 মধ্যে, ভুবনেশ্বর 5:08 থেকে 9:35 মধ্যে, পাটনা 5:59 থেকে 9:34 মধ্যে, কাঠমান্ডু 5:09 থেকে 9:47 মধ্যে, চেন্নাই 5:44 থেকে 10:02 মধ্যে, নাগপুর 5:33 থেকে 10:01 মধ্যে, বৃন্দাবন 5:24 থেকে 10:02 মধ্যে, দিল্লি 5:24 থেকে 10:03 মধ্যে, হায়দ্রাবাদ 5:43 থেকে 10:06 মধ্যে, ত্রিব্রান্দন 6:06 থেকে 10:18 মধ্যে, কলম্বো 5:57 থেকে 10:07 মধ্যে, ব্যাঙ্গালোর 5:55 থেকে 10:12 মধ্যে, মুম্বাই 6:02 থেকে 10:28 মধ্যে, আহমেদাবাদ 5:55 থেকে 10:26 মধ্যে, উদমপুর 5:21 থেকে 10:08 মধ্যে। এই নির্ধারিত সময় আপনারা পালন করবেন। আর আপনারা বেশি করে ভগবানের নাম করবেন, প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণ সকল অপেক্ষা করুন। হরে কৃষ্ণ।